আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এই সুন্দর গ্লাস ম্যাট, টেবিল কোস্টার যাই বলেন বা টেবিল ম্যাট আপনারা যদি বড় করে তৈরি করতে চান তাহলে টেবিল ম্যাট হিসাবে ব্যবহার করতে পারবেন। সো এটা তৈরি করবেন কিভাবে খুব সহজে তা দেখিয়ে দিব। ভিডিওটি শুরু করার আগে সকল আপুদেরকে বলে রাখছি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চলেন মূল কাজে চলে যাই। করার জন্য এখানে হচ্ছে আমি বন্ডল ইউজ করতেছি আর হুক ইউজ করতেছি 3.5 mm। প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নেব, ম্যাজিক রিং বা ম্যাজিক সার্কেল। ম্যাজিক সার্কেল করার সাথে সাথে আমাদের একটি চেন হয়ে যাবে। ম্যাজিক সার্কেল করার পর এখানে আমি দুটি চেন করব, যেহেতু একটি চেন হয়ে গেছে। টোটাল এখানে আমাদের 3টি চেন হয়েছে। এই সার্কেলের মধ্যে আমি 11টি ডাবল কুশি করব। 1 2, আমি সুতাটাকে টেনে নিয়ে একটু সার্কেলটাকে ছোটো করে নিয়েছি কাজ করার সুবিধার্থে। 3 4, এভাবে করে আমি 11টি ডাবল কুশি করে তারপরে আসছি। এখানে আমি 11টি ডাবল কুশি করে নিয়েছি। প্রথমে যে 3টা চেন করছিলাম 1 2 3, 3 নাম্বার চেনের মাথায় এসে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখানে আমাদের প্রথমে 3টি চেন সহ টোটাল 12টি ডাবল কুশি হবে। তো আমাদের প্রথম রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় রাউন্ডে চলে যাব। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করার পর সেম করে আমি আরও একটি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে আমাদের 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আমি আর একটি ডাবল কুশি করে নিয়েছি। তাহলে এখানে আমাদের 2টি ডাবল কুশি হয়ে গেছে। পরে যে ঘরটি আছে 2টি চেনের স্পেসে এখানে আমি একটি ডাবল কুশি করব, সেম ঘরে আরও একটি ডাবল কুশি করব। তাহলে এখানে আমাদের একটি করে 2টি ডাবল কুশি হয়ে যাবে। এরপরে যে ডাবল কুশিটা আছে তার মাথার উপর আমি 2টি ডাবল কুশি করব, 1 2। সেম ঘরে আমরা 2টি করে ডাবল কুশি করব। আগের রাউন্ডে আমরা 12টি ডাবল কুশি করছিলাম। এখন আমরা হচ্ছে 12টি ডাবল কুশির উপরে প্রতিটা করে 2টি করে টোটাল 24টি ডাবল কুশি করব। একটি চেনের করে 2টি করে যদি ডাবল কুশি করি তাহলে এখানে আমাদের ডাবল কুশি হবে 24টি। তো আমি সবগুলো ডাবল কুশি করে তারপরে আসছি। টোটাল আমাদের 24টি ডাবল কুশি হবে। এখানে আমি 24টি ডাবল কুশি করে নিয়েছি। করার পর দেখেন এরকম হবে। এখন হচ্ছে প্রথমে যে 3টা চেন করছি 1 2 3, 3 নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করে দিয়েছি। আমাদের 2 নাম্বার রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করার পর পরে যে ডাবল কুশিটা আছে এটার উপর আমরা 2টি ডাবল কুশি করব, 1 2। প্রথম ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করছি। 3টা চেন সমান কিন্তু এখানে আমাদের একটি ডাবল কুশি কাউন্ট হবে। পরে যে ঘরটি আছে মানে পরে যে ডাবল কুশিটা আছে এটার উপর আমি আবারও একটি ডাবল কুশি করব এবং এরপরের যে ডাবল কুশিটা আছে এটাতে আমরা 2টি ডাবল কুশি করব, 1 2। আবারও পরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব এবং এরপরে যে ডাবল কুশিটা আছে এটার উপর 2টি ডাবল কুশি করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই। যে দেখেন আমি আপনাদেরকে একটু বলি, এখানে 3টি চেন সমান আমরা একটি ডাবল কুশি কাউন্ট করছি এবং পরে ডাবল কুশির উপর 2টি করছি। এরপরে ডাবল কুশির উপর একটি ডাবল কুশি, যে দেখেন পরে ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি সেম করে। আবারও পরে ডাবল কুশির উপর একটি ডাবল কুশি এবং পরে ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি। সো আমাদের পরের ঘরে একটি ডাবল কুশি হবে। এরপর পরে যে ডাবল কুশিটা আছে এটাতে 2টি ডাবল কুশি হবে, একটি এরপর একটি করে 2টি। এভাবে করে আমাদের সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করতে হবে। তো আমি সম্পূর্ণটা করে আসছি। আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করার পর এখানে আমাদের 36টি ডাবল কুশি হবে টোটাল। তো আমি প্রথমে যে 3টা চেন করছি 1 2 3, 3 নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। এখন আমরা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে এই সেম চেনের গোড়ায় আমি হচ্ছে একটি ডাবল কুশি করব। তাহলে এখানে আমাদের 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন একটি ডাবল কুশি, টোটাল 2টি ডাবল কুশি হবে। পরে যে ডাবল কুশিটা আছে তার মাথার উপর একটি ডাবল কুশি, এরপরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। তাহলে এখানে আমাদের প্রথমে 2টি ডাবল কুশি, পরের ঘরে একটি, এর পরের ঘরে একটি, টোটাল 4টি ডাবল কুশি হয়েছে। এখন আমি পরের ঘরে আবারও সেম ঘরে 2টি ডাবল কুশি করব, পরের ডাবল কুশির উপরে আবারও পরের একটি ঘরে একটি ডাবল কুশি, এর পরের ঘরে একটি ডাবল কুশি, আবারও পরের ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 1 2, 2টি ডাবল কুশি,
পরে ডাবল ক্রোশের উপর আর কি একটি ডাবল ক্রোশি, এই যে এরপরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশি। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। একটি ঘরে দুটি ডাবল ক্রোশি, এরপরের ঘরে একটি, এরপরের ঘরে একটি, পরপর দুটি চেনের উপর দুটি ডাবল ক্রোশি এবং একটি ডাবল ক্রোশির উপর দুটি ডাবল ক্রোশি। এভাবে করে কাজটি হতে থাকবে। এখন আমি হচ্ছে এখানে পরপর দুটি করে দুটি ডাবল ক্রোশি করছি। এর পরের যে ডাবল ক্রোশিটা আসবে এটার উপর দুটি ডাবল ক্রোশি হবে এবং পরপর দুটি ডাবল ক্রোশির উপর দুটি ডাবল ক্রোশি হবে আলাদাভাবে। তো এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে তারপরে আসছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে যে দেখেন প্রথমে যে 3টি চেন করছি 3 নাম্বার চেনের মাথায় এসে সেমভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। জয়েন করার পর এরকম হবে আমাদের। তো আপনারা যদি এটাকে আরও বড় করতে চান সেম নিয়ম ফলো করে এখানে দেখেন দুটি ডাবল ক্রোশি, আবার দুটি একসাথে দুটি ডাবল ক্রোশি, এরপর একটি করে দুটি ডাবল ক্রোশি হয়েছে। তো এরপর যদি আপনারা বড় করতে চান পরের রাউন্ডে প্রথম ঘরে দুটি ডাবল ক্রোশি হবে এবং পরের ঘরে এখানে হচ্ছে আমরা 3টি করে ডাবল ক্রোশি করব, একটি একটি করে আলাদাভাবে, আবারও দুটি ডাবল ক্রোশি হবে, 3টি করে ডাবল ক্রোশি করব, এরপর 4টি হবে। এভাবে করে আপনারা যতটুকু বড় করতে চান টেবিল ম্যাটটাকে ততটা বড় করে নিতে পারেন। নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে আমরা 3টি চেন করব সেমভাবে 1 2 3, 3টি চেন করে সেম করে আমি একটি ডাবল ক্রোশি করব। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশি, এখানে আমি আরও একটি ডাবল ক্রোশি করে নিয়েছি। মাঝখানে দুটি চেনের স্পেস করব, সেম করে আরও দুটি ডাবল ক্রোশি করব, একটি করে দুটি ডাবল ক্রোশি করব সেমভাবে। টোটাল এখানে আমাদের একটি করে 4টি ডাবল ক্রোশি হবে, মাঝখানে দুটি চেনের স্পেস হবে, যে এরকম হবে। এখন হচ্ছে আমি 1 2 3, 3টি ডাবল ক্রোশি স্কিপ করে 4 নাম্বার করে আবারও একটি ডাবল ক্রোশি করব, 1 2, সেম করে আমি আরও একটি ডাবল ক্রোশি করব, মাঝখানে দুটি চেনের স্পেস করব, 1 2, সেম করে আবারও দুটি ডাবল ক্রোশি করব, 1 2, এই যে এরকম হবে। এখন হচ্ছে আমি পরের কাজটা দেখাই। এই যে দেখেন 1 2 3, 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার যে ঘরটি আছে মানে 4 নাম্বার ডাবল ক্রোশির উপরে প্রথমে একটি ডাবল ক্রোশি করব, এরপর সেম ঘর আমি আরও একবার ডাবল ক্রোশি করব, তাহলে দুটি ডাবল ক্রোশি হবে, দুটি চেন মাঝখানে সেম ঘরে আবারও দুটি ডাবল ক্রোশি। টোটাল একটি ঘর আমাদের 4টি ডাবল ক্রোশি হবে, মাঝখানে দুটি চেনের স্পেস হবে। এই যেভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। এখানে আমি আবারও 3টি ডাবল ক্রোশি স্কিপ করব, 1 2 3, 4 নাম্বার ঘরে দুটি ডাবল ক্রোশি, দুটি চেন, দুটি ডাবল ক্রোশি করব, এই 3টার মতো করে সেমভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে তারপরে আসছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর দেখেন এখানে হচ্ছে আমার সুতাটা শেষ হয়ে গেছে, তাই আর কি আমি অন্য কালারের সুতা অ্যাড করে নিয়েছি। আমার যেহেতু এই কালারের সুতা নাই, তো প্রথমে যে 3টি চেন আছে 1 2 3, 3 নাম্বার চেনের মাথায় এসে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো, যে দেখেন তাহলে আমাদের কাজটি সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমরা নেক্সট রাউন্ডে যাবো। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে দেখেন এই যেখানে যে দুটি চেনের স্পেস করছি এখানে হচ্ছে আমরা একটি ডাবল ক্রোশি করব সরাসরি, একটি ডাবল ক্রোশি, সেম করে আমি আর একটি ডাবল ক্রোশি করব, দুটি সেম স্পেসে আমি আর একটি ডাবল ক্রোশি করব, 3টি সেম স্পেসে আর একটি ডাবল ক্রোশি করব, 4টি। আমি এখানে দুটি চেন করব, 1 2, দুটি চেনের স্পেস করে সেম করে আমি আরও 4টি ডাবল ক্রোশি করব, 1 2 3 4। টোটাল এখানে আমি দুটি চেনের স্পেসে 4টি ডাবল ক্রোশি, দুটি চেন, 4টি ডাবল ক্রোশি করে নিয়েছি। এখন হচ্ছে আমরা এখানে যাব। এখানে যাওয়ার জন্য প্রথমে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দেব, এই যে সেমভাবে আমি এই দুটি চেনের স্পেসে 4টি ডাবল ক্রোশি করব, 1 2 3 4, 4টি ডাবল ক্রোশি, দুটি চেন, 1 2, সেম করে আবারও 4টি ডাবল ক্রোশি, 1 2 3 4। টোটাল একটি করে আমাদের 8টি ডাবল ক্রোশি হবে, দুটি চেনের স্পেসে আর কি 4টি ডাবল ক্রোশি, দুটি চেন, 4টি ডাবল ক্রোশি, যে দেখেন। সো আমি সেমভাবে দুটি করে নিয়েছি। এখন হচ্ছে আমি নেক্সট করে দেওয়ার জন্য আবারও এখানে যে স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশি করব, সিঙ্গেল ক্রোশি করার পর এখানে আবারও 4টি ডাবল ক্রোশি, দুটি চেন, 4টি ডাবল ক্রোশি করব, 1 2
3 4 4টি ডাবল ক্রোশি, দুটি চেন, সেম করে আবারও 4টি ডাবল ক্রোশি, 1 2 3 4। আবারও পরে যে স্পেসটা আছে এখানে হচ্ছে আমি সিঙ্গেল ক্রোশি করবো এবং দুটি চেন স্পেসে 4টি ডাবল ক্রোশি, দুটি চেন সেমভাবে 4টি ডাবল ক্রোশি করে এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি সেম নিয়মে। আমি সম্পূর্ণ ম্যাটটি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর এখানে দেখেন জয়েনটা করে নিয়েছি স্লিপ স্টিচ দিয়ে। জয়েন করার পর একটি চেন করে সুতোটাকে কেটে নিলে কিন্তু আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো সম্পূর্ণ ম্যাটটি তৈরি হওয়ার পর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই ম্যাটটাকে কিন্তু আমরা ফুল হিসাবে ইউজ করতে পারি। ফুল হিসাবে ইউজ করার জন্য এই যে দেখেন প্রথমে এভাবে করে আমরা দুটি বাঁশ দিয়ে নেব। বাঁশ দিয়ে যে এভাবে যদি আমরা গ্লোগামের সাহায্যে এভাবে করে ধরে এই যে দেখেন বটে নিই, গ্লোগাম দিয়ে লাগিয়ে দিই, তাহলে কিন্তু একটি ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে। এই যে দেখেন খুব সুন্দরভাবে একটি ফ্লাওয়ার বাস্কেট বানালে ওখানে কিন্তু বসানো যাবে সুন্দরভাবে। আপনারা চাইলে চেন তৈরি করে এখানে বেঁধে দিতে পারেন। তো আমাদের আজকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন। অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।